ইন্টারিম গভর্নমেন্ট এই সরকার প্রায় 11টি সংস্কার কমিশন করেছে। যেই কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা একটা ব্যর্থতার মধ্যে ছিল, সেই ব্যর্থতা থেকে আমরা যেন একটা সফল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারি, সেজন্য আমাদেরকে একটা সংস্কার সাধন করতে হবে। রাষ্ট্র ব্যবস্থায় কোথায় কোথায় সমস্যা সেগুলো ফাইন্ড আউট করে সেগুলোকে তারা সংস্কার করবে। তো এই 11টি বিষয় নিয়ে যে সংস্কার প্রস্তাব আমরা দেখেছি, তো সেই এক বছরে কতটুকু সংস্কার হলো, কতটুকু অগ্রগতি হলো, সেটা আপনাদের কাছে সবার কাছে আমাদের কাছে পরিষ্কার। এক বছর পরে আমরা আসলে কতটুকু সংস্কার আমাদের দেশের হয়েছে। আমরা যে কথাটি আমরা বলতে চাই, সংস্কার প্রস্তাব যখন আহ্বান করা হয়েছে তখন বলা হয়েছে যে সাধারণ মানুষ, বাংলাদেশের নাগরিকগণ তারাও তাদের প্রস্তাব রাখতে পারে। আমরা হিজবুত তৌহিদ অরাজনৈতিক আন্দোলন, আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের সন্তান, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পরিবার, যারা একসময় বাংলার সুলতান ছিলেন, সেই পন্নী পরিবার, করটিয়ার জমিদার পরিবার, এই পরিবারের একজন স্বনামধন্য সদস্য, যিনি একসময় সংসদ সদস্যও ছিলেন পাকিস্তান আমলে, আমাদের ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী, তিনি এই আন্দোলনটি 1995 সালে প্রতিষ্ঠা করেন। আমরা এই আন্দোলনের পক্ষ থেকে ধর্মের নামে চলা জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, ধর্মান্ধতা, ধর্ম ব্যবসা ইত্যাদি অপশক্তির বিরুদ্ধে মানুষের কাছে ধর্মের প্রকৃত আদর্শটি তুলে ধরে আদর্শিক একটি লড়াই আমরা চালিয়ে যাচ্ছি গত 30 বছর ধরে। ধর্মের বিকৃতি, ধর্মের নামে অপব্যাখ্যা, অপচর্চা, এর বিরুদ্ধে সঠিক ধর্মের যে শিক্ষা সেটা তুলে ধরা হচ্ছে আমাদের কাজ। তো আমরা যখন দেখতে পেয়েছি যে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার প্রস্তাব চাওয়া হচ্ছে, আমরা দীর্ঘদিন থেকেই আমরা বলে আসছি যে এই যে রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। এই রাষ্ট্র ব্যবস্থার ছোটোখাটো সংস্কার করে হবে না। কারণ একটা উদাহরণ দিয়ে আমি বলতে পারি যে রাষ্ট্র ব্যবস্থা সামগ্রিকভাবে একটা গাছের মতো। একটা গাছের যেমন অনেক শাখা প্রশাখা থাকে, রাষ্ট্রেরও অনেক শাখা প্রশাখা আছে। যেমন বাণিজ্য একটা শাখা, সামরিক একটা শাখা, শিক্ষা ব্যবস্থা একটা শাখা। এই সমস্ত ছোট শাখাগুলোকে আলাদা আলাদাভাবে ঠিক করলে ওই গাছটা কিন্তু ভিন্ন ফল দেওয়া শুরু করবে না। যেমন একটা বিষ বৃক্ষ, সেই বিষ বৃক্ষের আপনি ডালপালা ছেটে ফেললেও প্রতি বছর কিন্তু সেটা বিষ ফলই দিবে। সুতরাং আমি যদি চাই যে একটা বিষ বৃক্ষ যেন বিষ ফল না দেয়, আমাকে বিষ বৃক্ষটাকেই আমূলভাবে পরিবর্তন, আমূল উপড়ে ফেলে আমাকে নতুন করে কোনো একটা পুষ্টিকর সুস্বাদু ফলের গাছ বসাতে হবে। নয়তো আমি ওই গাছের কাছে আসলে কখনোই আম আশা করতে পারি না, কাঁঠাল আশা করতে পারি না, যদি গাছটাই হয় বিষ বৃক্ষ। আমরা বলতে চাচ্ছি যে বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা সেটা একটা বিষ বৃক্ষ। এখানে আপনি সরকার চেঞ্জ করতে পারেন, রেজিম চেঞ্জ হবে, পালা বদল হবে, কিন্তু কখনোই আপনি শান্তিতে যে আপনি শান্তি পাবেন না। কখনোই কোনো সরকার এমন হবে না যে সে স্বৈরাচার হবে না, হতে থাকবে। কারণ রাষ্ট্র ব্যবস্থার গোড়ায় গলদ আছে। তো এই রাষ্ট্র ব্যবস্থা যে ব্যর্থ সে কথা বলার জন্য আজকের প্রোগ্রাম নয়, সেটা আমাদের সবাই বুঝেন, এবং সংস্কারের প্রস্তাবটা সেজন্যই এসেছে। কিন্তু এই ব্যর্থতার গল্প করে তো লাভ নাই, আমাকে বিকল্প একটা ব্যবস্থা তো দিতে হবে। বিকল্প ব্যবস্থা তো আসলে কেউ দিতে পারছেন না। তো বিকল্প ব্যবস্থাটা কি হবে? আমরা এই জাতির সামনে একটা বিকল্প ব্যবস্থা আমরা নিয়ে এসেছি। এটা হচ্ছে সেই তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটা প্রাথমিক রূপরেখা। এই রাষ্ট্র ব্যবস্থার ভিতরে যে মূল ভিত্তি, সেই ভিত্তিটা হচ্ছে আল্লাহর হুকুম। এখন আমরা এই ব্যবস্থাটা নিয়ে আমরা আমাদের সমাজের সকল স্তরের, বিশেষ করে একদম সাধারণ মানুষের কাছে যেমন যাচ্ছি, কিন্তু যারা রাষ্ট্র পরিচালনার কাজের সঙ্গে যুক্ত, যেমন গণমাধ্যম কর্মীরা, তারা কিন্তু সরকারেরই অংশ। ফোর্থ স্টেট বলা হয়, সরকারের অংশ। এই সরকারের অংশ এবং আরও যতগুলো অংশ আছে, এবং যারা জ্ঞানীগুণী জন আছেন, সবার কাছে আমরা এই মতামতের জন্য আমরা এই আমাদের প্রস্তাবনা পেশ করছি, যেন আমরা আপনাদের মতামত নিয়ে আরও সুন্দর করে আমাদের এই দেশটাকে, এমন একটা সময় আমরা এসেছি যে দেশটা একটা ভাঙা গড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা নতুন করে গড়ার একটা সময়। এই সময়টা আমরা যেন একটা সঠিক রাষ্ট্র ব্যবস্থা আমরা অ্যাডাপ্ট করতে পারি।
তো আমি আমরা আপনাদের পরামর্শ পেলে আমাদের এটাকে আরও সমৃদ্ধ করব। তা আমরা যেটা বলছি যে বর্তমানে যে রাষ্ট্র ব্যবস্থার যে গলদের কথা আমরা বলছি, সেটা এই রাষ্ট্র ব্যবস্থা মূলত উপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থা। উপনিবেশিক যুগে যখন ব্রিটিশরা আমাদের দেশে আসলো, এসে তারা তাদের সাম্রাজ্য বিস্তার এবং সাম্রাজ্যকে শাসন করার জন্য একটা তাদের উপযোগী একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদের সমাজে কায়েম করেছে, যেটা আমাদের দেশের মানুষের সঙ্গে খাপ খায় না, আমাদের দেশের মানুষের মানসিকতার সঙ্গে খাপ খায় না। এটা তাদের দেশের মানসিকতার সঙ্গে যায় এবং তাদের উদ্দেশ্য ছিল সাম্রাজ্য প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যকে শাসন শোষণ করা। সুতরাং রাষ্ট্র ব্যবস্থাটাকে সেভাবে স্ট্রাকচার করা হয়েছে শাসন শোষণের উপযোগী করে। কিন্তু আমরা তো এখন সাম্রাজ্যবাদীদের শাসন থেকে মুক্ত, তাহলে আমরা সেই সাম্রাজ্যবাদীদের দেওয়া সেই ব্যবস্থা আমাদের দেশে কিভাবে খাপ খাবে? এটা তো খাপ খাবে না। আমরা অন্যের একটা জামা আমাদের গায়ে পরার জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা করে যাচ্ছি, আমাদের মনের সঙ্গে আমাদের ধর্ম বিশ্বাসের সঙ্গে এই ব্যবস্থা যাচ্ছে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা হয়তো বিষয়টি বুঝবেন। আপনারা জানেন, আপনাদেরকে যা স্মরণ করিয়ে দেওয়া, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম। আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ পাক কোরআনে, এই পবিত্র কোরআন আমার কাছে আছে, পবিত্র কোরআনে আল্লাহ পাক স্পষ্টভাবে ভাষায় বলেছেন যে সুদ হারাম। অর্থব্যবস্থাতে আমরা সুদ হারাম আমরা জানি, প্রত্যেকটি মুসলিম মনে প্রাণে তারা এটা জানে, বিশ্বাস করে যে আমরা সুদ খাবো না, সুদ খাওয়া হারাম। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার যে পুঁজিবাদী অর্থনীতি, সেই পুঁজিবাদী অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদ ব্যবস্থার উপরে। এবং এটা বৈশ্বিক একটা অর্থনীতি ব্যবস্থা, যার থেকে সমস্ত বিশ্ব থেকে আলাদা করে বাংলাদেশে আলাদা করে একটা আলাদা অর্থনীতি চালানো বর্তমান ব্যবস্থায় সম্ভব না। এটা ব্রিটিশরা রেখে গেছে। সেই সুদের অর্থনীতি আমরা মেনে চলছি এবং আমরা প্রতিনিয়ত আমরা বিশ্বাস করি যে এটা হারাম, কিন্তু আমরা বাধ্য, আমাদেরকে সামনে কোনো পথ নাই, কারণ বিশ্ব এভাবে চলছে, আমরাও এভাবে চলছি। তো বিকল্প পথ কোথায়? এভাবে আমি একটা একটা করে অনেক উদাহরণ দিতে পারবো যেখানে আমাদের রাষ্ট্রীয় জীবন এবং আমাদের ব্যক্তিগত জীবন সম্পূর্ণ বিশ্বাসের দিক থেকে আমরা ভিন্ন। হ্যাঁ, যদি আমাদের ব্যাপারটা এরকম হতো যে মানুষ ব্যক্তিগতভাবে ধর্মবিশ্বাস নিয়ে থাকবে, ধর্ম পালন করবে, হিন্দু হিন্দুর মতো, বৌদ্ধ বৌদ্ধের মতো, মুসলিম মুসলিমের মতো ধর্মবিশ্বাস নিয়ে তারা তাদের উপাসনালয়ে যাবে, এটা পর্যন্ত যদি হতো তাহলে কোনো কথা ছিল না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, ধর্ম নিয়ে ব্যবসা হচ্ছে, ধর্ম নিয়ে মব সৃষ্টি করা হচ্ছে, জ্বালাও পোড়া করা হচ্ছে, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। এবং বহু রাষ্ট্র, পৃথিবীর বহু রাষ্ট্র ধর্মীয় সহিংসতা থেকে ধ্বংস হয়ে তারা তাদের স্বাধীনতা হারিয়েছে। স্বাধীনতা, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, আমরা দেখেছি যে ধর্মীয় ইস্যু থেকে শুরু হয়ে সেটা শেষ পর্যন্ত স্বাধীনতা হারিয়ে ফেলেছে। তো ধর্ম কোনো এখন আর ব্যক্তিগত পর্যায়ে সীমিত রাখার মতো বিষয় নেই। এখন আমরা যখন রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম নিয়ে কথা বলছি, যে রাষ্ট্র ব্যবস্থা হতে পারে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, দুরকম হতে পারে জীবন ব্যবস্থা, আল্লাহর এবং মানুষের। আমরা বর্তমানে মানুষের ব্যবস্থা মানছি, আল্লাহটাও আছে। আল্লাহটা দিয়ে এই বাংলাদেশ, ভারত উপমহাদেশ 900 বছর শাসন হয়েছে এবং পৃথিবীতে সবচেয়ে দীর্ঘস্থায়ী একটি সভ্যতা, ইসলামী সভ্যতা, সোনালী যুগ গেছে। সেটা কিন্তু মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা ছিল না, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছিল। তো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল্লাহ পাক মানুষের জন্য পাঠিয়েছেন। মানুষকে আল্লাহ, তিনি বলেছেন যে মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি, অর্থাৎ খলিফা। মানুষ কেবল অন্যান্য আর 10টি জীবের মতো একটা জীব নয়, গরু, ছাগল, হাঁস, মুরগি, এই সমস্ত জীবের মতো আর একটা জীব মাত্র নয়। মানুষ মেধাবী, বুদ্ধিমান, তার অত্যন্ত শক্তিশালী একটি চিন্তা শক্তি করার মতো ব্রেইন আল্লাহ মানুষকে দিয়েছে। এবং এজন্য আল্লাহ মানুষকে বলেছেন তার প্রতিনিধি পৃথিবীতে। এই প্রতিনিধি মানুষ, তাকে শুধু পৃথিবীতে ছেড়ে দিয়েই আল্লাহ নিবৃত হননি। তিনি মানুষের জন্য একটা গাইডলাইন পাঠিয়েছেন, জীবন ব্যবস্থা পাঠিয়েছেন, মূলনীতি পাঠিয়েছেন, যেটা মেনে চললে মানুষ এই সমাজে মিলেমিশে শান্তিতে, সৌহার্দ্যতে, সম্প্রীতির মধ্যে থাকতে পারবে, কোনো অন্যায় অবিচার থাকবে না এবং নিখুঁত শান্তি, নিখুঁত নিরাপত্তা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। তার ব্যবস্থা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, তার জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছেন। কোরআনের আগেও অতীতে বহু নবী রসুল এসেছেন, তাদের মাধ্যমেও দিয়েছেন, কিন্তু সর্বশেষ সংস্করণ এটা। তো যখন আমরা এটা রাষ্ট্রীয় জীবনের জন্য আমরা প্রস্তাব করছি, তখনই অনেক মানুষ তারা রিয়াকশন করবেন। তারা বলছেন, এই প্রশ্নটা উঠছে যে এই সমাজে তো হিন্দু আছে, এই সমাজে তো বৌদ্ধ আছে, এই সমাজে পাহাড়ি আছে, বিভিন্ন সম্প্রদায়, ইভেন এই সমাজে ধর্ম বিশ্বাস করে না এমন বিশাল সংখ্যক মানুষ আছে। তাহলে কিভাবে আপনি কোরআন বা ইসলাম
আল্লাহর দেওয়া হুকুমকে আপনি রাষ্ট্র ব্যবস্থায় চালাবেন? মানুষ তো বহু আছে তারা আল্লাহকেই বিশ্বাস করে না। তাহলে এই প্রশ্নগুলো এখন উঠছে, কিন্তু যদি ধর্ম ব্যক্তিগত জীবনে সীমিত থাকতো এই প্রশ্নগুলো উঠতো না, মানুষ মেনে নিত যে যে যার বিশ্বাস নিয়ে আছে। তো এখন আমরা যেহেতু প্রশ্ন উঠছে, এজন্য আপনাদের সামনে আমাদের বিষয়টি ক্লিয়ার করা দরকার। তো আমরা যেটা বলছিলাম যে আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়েছেন সেই জীবন ব্যবস্থার রূপরেখাটা আসলে কি? প্রশ্ন করতে পারেন যে আসলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর ব্যবস্থা তো আসলে বহু মানুষই বলে যে ইসলাম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলবে, আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলবে। এ কথা তো অন্যান্য যারা বিভিন্ন প্ল্যাটফর্মে আছেন, রাজনৈতিক দল করছেন, যারা সুফিবাদী আছেন, মাজার নিয়ে আছেন, খানকা শরীফে আছেন, তারাও তো বলছেন যে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর ব্যবস্থা দিয়ে। আজকে আমরা যাদেরকে জঙ্গি বিভিন্ন তকমা দেওয়া হয়, তারাও তো বলছে যে আল্লাহর হুকুম দিয়েই দেশ চলবে। তাহলে আপনারা আবার হিজবুত তৌহিদ, আপনারা আবার কোন হুকুম নিয়ে আসছেন? কোন হুকুম দিয়ে চলবে? আপনাদের সাথে তাদের পার্থক্যটা কোথায়? বক্তব্যটা কি এক কিনা? কারণ আপনারা জানেন যে বিভিন্ন ইসলামী দল তাদের সবার ভিতরে কিছু না কিছু মতভেদ, মতপার্থক্য, ব্যাখ্যার ভিতরে ডিফারেন্স থাকে। তো আমরা আমাদের ব্যাখ্যাটা কি, আমরা কি বলতে চাই, সেটা আমরা এই ফোর্থ স্টেট সাংবাদিক গণমাধ্যম ভাইদের সঙ্গে, বোনদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই। তো আমাদের যে প্রস্তাবিত ব্যবস্থা, সেই প্রস্তাবিত ব্যবস্থার ভিতরে আমি কয়েকটি বিষয় কথা বলে আমি আমার বক্তব্য কমপ্লিট করব, কারণ এত ডিটেইল সব কিছু তো আলোচনা করা যাবে না। আমরা প্রায় 42টা বিষয় নিয়ে এই বইতে আমরা আলোকপাত করেছি। তো আমি 3-4টি একদম রাষ্ট্রের মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে অর্থনীতির কথাটা বলি, সেটা একটু আগে আমি টাচ করেছি। অর্থনীতিতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পুঁজিবাদ হচ্ছে আমাদের বর্তমান অর্থনীতির মূল কথা। এই পুঁজিবাদী অর্থনীতির মেইন যে সমস্যা সেটা হচ্ছে যে এতে একটা রাষ্ট্রের বা একটা পরিবারের, আমি যদি পরিবারের ক্ষেত্রে ধরি, একটা পরিবারের মূল যে সম্পদ, পরিবারের সম্পদ কিন্তু সীমিত এবং একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট। ঠিক একইভাবে একটা রাষ্ট্রের সম্পদও সীমিত। সেই সম্পদ পুঁজিবাদের ফলে গুটি কয় মানুষের হাতে কুক্ষিগত হয়ে যায়। ধীরে ধীরে সেই যাদের হাতে সম্পদ কুক্ষিগত হয় সেই পুঁজিপতিদের সংখ্যাটা ধীরে ধীরে কমে আসতে থাকে এবং অতি ধনীদের সংখ্যা বাড়তে থাকে। এটা আপনি একটা পরিবারের ক্ষেত্রে যেমন হয়, একটা রাষ্ট্রের ক্ষেত্রে যেমন হয়, বিশ্বের ক্ষেত্রেও হয়। যেমন আজ থেকে কয়েক বছর আগে 2017 সালের একটা নিউজে আমরা দেখেছি যে বিশ্বের সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ মাত্র 64 জন ব্যক্তির হাতে পুঞ্জীভূত হয়ে গেছে এবং বাকি অর্ধেক সম্পদ অন্যান্য সমস্ত মানুষ, সারা পৃথিবীর মানুষ, বাকি অর্ধেক 800 কোটি মানুষ তাদের আছে বাকি অর্ধেক, আর মাত্র 64 জন ব্যক্তির হাতে অর্ধেক। সেই 64 থেকে মাত্র 3 বছরে সংখ্যাটা নেমে এসেছে মাত্র 16 জনে। তারপরে বর্তমান 24 সাল 25 সাল আমি যতটুকু জানি যে মাত্র 8 জন ব্যক্তি সারা পৃথিবীর অর্ধেক সম্পদের মালিকানা নিয়ে বসে আছেন, যাদের নাম আপনারা জানেন, বিল গেটস, ইলন মাস্ক, জুকারবার্গ, যারা বিশ্বের বিশাল বিজনেস যারা দিয়েছেন। এই সমস্ত বিজনেসের সমস্ত অর্থ কিন্তু আমাদের থেকে শোষণ করা হচ্ছে, যোগান দেওয়া হচ্ছে। তো এইভাবে পুঁজিবাদ কি করছে, মানুষকে অতি ধনী বানিয়ে ফেলছে। আর আমাদের মতো যে ছোট দেশগুলো, এই দেশগুলোকে তারা দরিদ্র বানিয়ে তাদেরকে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আমাদেরকে ঋণগ্রস্ত করে বিভিন্ন ধরনের মেগা প্রজেক্টের নামে ঋণগ্রস্ত করে আমাদের থেকে আবার লাভ ওসুল করে আমাদেরকে সোজা কথা ঋণের জালে বন্দি করে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। বর্তমানে আমাদের দেশের একটা নতুন শিশু জন্ম নেয়, তার মাথার উপরে 1 লাখ টাকার বেশি থাকে শুধু ঋণের বোঝা। তো এই যে অর্থনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থা আমাদেরকে তাদের ঋণের দাসে পরিণত করেছে। আমরা চাইলেও আর স্বাধীন হতে পারবো না, কারণ তাদের ঋণ শোধ করে আমাদেরকে স্বাধীন হতে হবে। তাদের এক একজন মানুষ আমাদের বাংলাদেশের মতো দেশ কিনে ফেলতে পারে। তো এই হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। অথচ আল্লাহর দেওয়া অর্থনীতির সিস্টেমটা কি সেটা আমরা তুলে ধরেছি। সেটা হচ্ছে কি যে কোনো জায়গায় অর্থ জমা হতে পারবে না, অর্থ শুধু সার্কুলেট করবে। আল্লাহ পাক কোরআনে এর মূলনীতি দিয়েছেন যে অর্থ যেন, তোমাদের সম্পদ যেন তোমাদের গুটি কয় ব্যক্তির মধ্যে যেন আবর্তিত না হয়। যদি অর্থ যেমন 100 টাকার একটা নোট যদি আজকে সারাদিন 100 জন মানুষের হাত বদল হয়, তাহলে 100 জন মানুষ সেই 100 টাকার নোট থেকে 1 টাকা 2 টাকা করে হলে 100 জন মানুষ লাভবান হবে, কারণ প্রত্যেকটি বিনিময়ের মধ্যে একজন লাভবান হয়।
কিন্তু ওই 100 টাকার নোট যদি সারাদিন আমার পকেটে পড়ে থাকে তাহলে কেউ লাভবান হবে না, ইভেন আমিও না। তাহলে অর্থনীতিকে পুঞ্জীভূত করা, সম্পদকে পুঞ্জীভূত করা এই জন্য আল্লাহ হারাম করেছেন, এবং সুদ যেহেতু অর্থকে সম্পদকে পুঞ্জীভূত করে, এই জন্য সুদকেও আল্লাহ হারাম করেছেন। এটা মানুষের মধ্যে ধনী গরিবের বিভেদ সৃষ্টি করে। আবার আমি যদি আমাদের অর্থনীতির ব্যাপারটা আমরা ক্লিয়ার করেছি, এই বইতে আপনারা পড়বেন, আমরা সেখানে তুলে ধরেছি যে সামরিক ব্যবস্থা কেমন হবে। আপনারা সবাই জানেন যে উম্মতে মোহাম্মদী একটি সামরিক জাতি ছিল, আল্লাহ রসুলের তৈরি করা, এবং তারা খুব অল্প সময়ের ভিতরে অর্ধেকটা পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছিলেন সংগ্রামের মাধ্যমে। তো বর্তমানে আমরা যে সামরিক সিস্টেম আমরা দেখছি, সিভিলিয়ান এবং মিলিটারি দুটো আলাদা ভাগ আমাদেরকে রেখে গেছে এই ব্রিটিশরা। তারা সারা পৃথিবীতে যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা চালু করেছে, সেই রাষ্ট্র ব্যবস্থায় সামরিক বাহিনী এবং সিভিলিয়ান পিপল এই দুটো থাকে আলাদা, এবং সামরিক বাহিনীকে সিভিলিয়ানরা ট্যাক্স দিয়ে তারা প্রতিপালন করেন। তো এই যে কোটি কোটি টাকা ট্যাক্স দিয়ে একটি বিশেষ অংশকে প্রতিপালন করা হয়, তার ফলে কি দাঁড়ায়? পুরো জাতি শৃঙ্খলাবদ্ধ হয় না, সুশৃঙ্খল হয় না। আমরা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যারা তাদের পুরো জাতিকে সামরিক শিক্ষায় শিক্ষিত করেছে, তাদের ইতিহাস যদি আমরা দেখি, আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ দিয়ে বলা যায় যে আমরা প্রস্তাব করেছি যে আমাদের বাংলাদেশ আজকে সারা বিশ্বের একটি সংঘাতের একটা ভরকেন্দ্রে পরিণত হচ্ছে। এই দক্ষিণ এশিয়াতে সাম্রাজ্য বিস্তার করার জন্য সেই আটলান্টিকের ওপার থেকে যুক্তরাষ্ট্র, অন্যান্য রাশিয়া, এদিকে চীন, এদিকে ভারত, এই দক্ষিণ এশিয়ায় একটা তারা ঘাঁটি গাড়তে চায়, এবং সেজন্য তারা মিডল ইস্ট অলরেডি ধ্বংস করে ফেলেছে। মিডল ইস্ট ধ্বংস করার পরে তারা এখন আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে আমাদের সমুদ্র বন্দর তারা নিচ্ছে। আপনারা জানেন আমেরিকার সেনাবাহিনী, বিমান বাহিনী তারা আমাদের বাংলাদেশে আসা যাওয়া শুরু করছে। তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, এটাও তারা জানিয়েছে। তাহলে আমাদের দেশ একটা ভয়াবহ ঝুঁকির মধ্যে আছে, এবং এটা আজকে থেকে না, দীর্ঘদিন থেকে এই ষড়যন্ত্র আমরা জানি। আমাদের যে পূর্ব দক্ষিণ সীমান্তে যে মায়ানমার, সেই মায়ানমারের যে আরাকান আর্মি, সেখানেও একটা বিরাট বড় ধরনের একটা উত্তেজনা সবসময় বিরাজ করছে। তো এই যে একটা অবস্থা, এই অবস্থায় আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আসলে কতটুকু সক্ষমতা রাখে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, সেই বিষয়টি আপনাদের কাছে বলার কিছু নেই। এখন আমরা প্রস্তাব করেছি যে শুধুমাত্র সেনাবাহিনী, গুটিকয় সেনাবাহিনী দিয়ে আজকে আমাদের বাংলাদেশের মব নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেই সেনাবাহিনী বাংলাদেশকে কতটুকু রক্ষা করতে পারবে, সে প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। এখন আমরা বলেছি যে আল্লাহর দেওয়া যে সিস্টেম, সেই সিস্টেমে মোতাবেক পুরো জাতির যারা যুদ্ধক্ষম ব্যক্তি আছে, যত কলেজ স্টুডেন্ট আছে, যত ভার্সিটির স্টুডেন্ট আছে, এবং যত যুদ্ধক্ষম মানুষ আছে, তাদের সবাইকে একটি ন্যূনতম সামরিক প্রশিক্ষণ, সামরিক শিক্ষা, সামরিক শৃঙ্খলা শিক্ষা দেওয়া দরকার। তাহলে আমাদের এই জাতির ভিতরে যদি 10 কোটি মানুষও যদি, এই 17 কোটি মানুষের ভিতরে 10 কোটি মানুষও যদি সুস্থ সবল যুদ্ধক্ষম হয়, তাদের যদি একটি সাধারণ প্রাথমিকভাবে সামরিক একটা প্রশিক্ষণ শৃঙ্খলা শিক্ষা দেওয়া থাকে, তাহলে বাংলাদেশের আর্মির সংখ্যা হয়ে যাচ্ছে 10 কোটি। এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর মতো কোনো সাম্রাজ্যবাদী কখনো সাহস করবে না। তার উদাহরণ হিসাবে আমি বলতে চেয়েছিলাম যে আপনারা যদি ইতিহাস দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান এত বড় পরাশক্তি যে পরপর 2টো বিশ্বযুদ্ধ করলো, এই জার্মান যারা পৃথিবীকে শাসন করার স্বপ্ন দেখলো, এই জার্মান তাদের প্রতিবেশীদের সুইজারল্যান্ডে কিন্তু তারা পা দেওয়ার সাহস পায় নাই। তাদের দেশের সাথে কয়েক হাজার কিলোমিটার সীমানা শেয়ার করে সুইজারল্যান্ড, অথচ সেই সুইজারল্যান্ডে তারা পা দেওয়ার সাহস পায়নি। কারণ কি? এই কারণ বিশ্লেষণ করে আমাদের ইমামুজ্জামান তিনি লিখেছেন, এর কারণ হচ্ছে সুইজারল্যান্ডের প্রত্যেকটি নাগরিক তারা মিলিশিয়া ছিল, তার প্রত্যেকের নাগরিক তারা সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ছিল। যেমন আপনারা জানেন ইসরায়েল আজকে সারা পৃথিবীর উপরে ছড়ি ঘোরানোর চেষ্টা করছে, তাদের প্রত্যেকটা স্টুডেন্ট তাদের কিন্তু 2 বছর 2.5 বছর করে তাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া। চীন সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। এরকম আরও বহু দেশ আছে যারা তাদের সমাজের যুদ্ধক্ষম ব্যক্তিদেরকে সামরিক প্রশিক্ষণ দেয়। কারণ সামরিক শক্তি ছাড়া পৃথিবীতে কোনো জাতি কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারে না। সামরিক শক্তি লাগবে, প্রথমে সামরিক শক্তি, তারপরে তার সামরিক শক্তি যখন থাকে তার পাশাপাশি সেই দেশ স্থিতিশীল হয়, তখন সেই দেশের উন্নতি সাধিত হয়, নয়তো ওই দেশ সারা জীবন অন্যের দাস হয়েই থাকতে হয়। তা আমরা এই প্রস্তাব দিয়েছি। আমরা প্রস্তাব দিয়েছি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, যে বর্তমানে যে ঔপনিবেশিক আমলের যে বিভাজনকারী শিক্ষা ব্যবস্থা আমরা দেখছি, যে তারা আমাদেরকে শিক্ষা ব্যবস্থা চালু করে দিয়ে গেছে 2 রকম। একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, তারা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে তারা কি করেছে, আমাদেরকে একটা বিকৃত বিপরীতমুখী একটা ইসলাম, সেই খ্রিস্টানরা 146 বছর ধরে আলিয়া মাদ্রাসাতে প্রিন্সিপাল ছিল খ্রিস্টানরা,
প্রথম প্রিন্সিপালের নাম ডব্লিউ স্প্রিঙ্গার এমএ এবং শেষ প্রিন্সিপালের নাম হ্যামিল্টন হার্লি। 27 জন প্রিন্সিপাল ছিলেন আলিয়া মাদ্রাসা, তারা খ্রিস্টান। তারা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই তাদের উপনিবেশে এবং পৃথিবীর আরও বিভিন্ন জায়গায় তারা যেখানে উপনিবেশ করেছে সেখানে তারা একটা বিকৃত ইসলাম শিক্ষা দিয়ে ওই এলাকার মুসলমানদেরকে নিবীর্য করার জন্য, ওই এলাকার মুসলমানদেরকে চিরস্থায়ীভাবে দাসে পরিণত করার জন্য তারা একটি ভুল বিকৃত এমন একটা ইসলাম শিক্ষা দিয়েছে যে ইসলাম রাষ্ট্রীয় জীবনের কথা বলে না, সেই ইসলাম সংগ্রামের কথা বলে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলে না। সেই ইসলাম কি বলে যে ব্রিটিশের আইন মেনে নিয়ে তুমি শুধু ধর্মকর্ম করো, তুমি শুধু মসজিদে নামাজ পড়ো, তাহলেই তোমার মুসলিম, তাহলে তোমার রোজা রাখলেই তুমি উত্তম মুসলমান, তুমি জান্নাতে চলে যাবা, রাষ্ট্র ব্যবস্থা ব্রিটিশের হাতে থাকুক, কোনো ওদিকে তোমাদের চিন্তা করার দরকার নাই। এই বিকৃত ইসলাম যখন তারা শিক্ষা দিয়ে চলে গেছে, আমাদের জাতি হয়ে গেছে দুই ভাগে বিভক্ত। আমাদের একটা হয়ে গেছে ধর্মীয় শিক্ষা, আর একটা তারা শিক্ষা চালু করেছে সাধারণ ইংরেজি শিক্ষা। সেখানে তারা তৈরি করেছে তাদের অনুগত কেরানি শ্রেণী, যারা ব্রিটিশদের দোভাষী হিসাবে তারা বিভিন্ন সরকারি অফিসে কাজ করবে, দোভাষীর কাজ করবে, কারণ তারা বাংলা বুঝতো না। এই কাজ করার জন্য দিয়েছে ইংরেজি শিক্ষা। তো সেই শিক্ষা নিয়েই আমরা আজও চলছি, যেটা আমাদের দেশের মানুষের জন্য আসলে উপযোগী না। আমাদের দেশের মানুষের জন্য যাতে আমাদের ঐক্য রক্ষা হয়, আমরা চাই একমুখী একটা শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থায় আমরা দেখতে পেয়েছি যে যারা যত বেশি উন্নত হচ্ছে, যারা যত বেশি শিক্ষিত হচ্ছে, এই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি যারা শিক্ষিত হচ্ছে তারা সবচেয়ে বেশি চুরি করছে, সবচেয়ে বেশি তারা দেশের অর্থ লুট করছে, বিদেশে গিয়ে বেগম পাড়া বানাচ্ছে। তারা বিদেশে এক একজন নেতা, এক একজন বড় বড় সরকারি আমলা, তারা 100, 200, 300, 400 পর্যন্ত বাড়ি বানিয়েছে। আমরা দেখেছি এই এক একজন রাজনৈতিক নেতা, তারা সবাই উচ্চশিক্ষিত, বিভিন্ন ধরনের আমলা, তারা উচ্চশিক্ষিত, তারা এরকম কোটি কোটি টাকা, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছে। এগুলো কৃষক শ্রমিক জনতা তারা করে নাই। 80,000 কোটি টাকা পাচার কৃষক শ্রমিক জনতা করে নাই, এটা করেছে উচ্চশিক্ষিত মানুষগুলো। তাহলে এই উচ্চশিক্ষা দিয়ে কি হলো? যদি মানুষ তৈরি না হয়, যদি চোর তৈরি হয়, তাহলে এই শিক্ষা ব্যবস্থার গোড়ায় গলদ আছে, এই কথাটা আমরা বলেছি। এবং সেই গলদকে চিহ্নিত করে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থার কথা আমরা প্রস্তাব করেছি যেখানে মানুষ একাধারে মানুষ হবে, নৈতিক শিক্ষা শিক্ষিত হবে। সে যেখানে কেউ নাই, যেখানে কোনো মানুষ নাই, সেখানেও সে চুরি করবে না, সে আল্লাহর ভয় পাবে, কারণ যেখানে কেউ নাই সেখানেও আল্লাহ আছে। এই নৈতিক শিক্ষা আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে সরিয়ে ফেলা হয়েছে। এবং একই সাথে সে জাগতিক জীবনে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে সে দক্ষ হবে, আধুনিক সমাজের সঙ্গে সে খাপ খেয়ে চলার মতো উপযোগী হবে। আমরা সহজ কথায় বলে দিই, আমাদের জীবন ব্যবস্থা, প্রস্তাবিত জীবন ব্যবস্থার ভিত্তি হচ্ছে এক আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না। যেখানে আল্লাহর কোনো কথা আছে সেখানে তার কথাকে আমরা সার্বভৌমত্বের জায়গায় রাখবো, চূড়ান্ত সিদ্ধান্তদাতার জায়গায় রাখবো। আল্লাহর কথার উপর দিয়ে মানুষের কথা যেতে পারে না, কারণ আল্লাহ হচ্ছেন চূড়ান্ত জ্ঞানী, সবচেয়ে জ্ঞানী। তিনি মানুষের থেকে জ্ঞানী, তিনি মানুষের স্রষ্টা। সুতরাং আল্লাহর জ্ঞানকে সর্বোচ্চ শিখরে রেখে তার জ্ঞানের আলোকে আমরা নীতিমালা তৈরি করব এবং সে মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালনা যদি করি, ইনশাল্লাহ আমাদের সমাজে শান্তি আসবে। আজকে আমরা যদি, আমি আমার কথা শেষ করে আসছি, আজকে আমাদের সমাজে বিচার ব্যবস্থা, সবাই চিন্তা করে যে ইসলামী বিচার ব্যবস্থা মানে শরিয়া আইন আসলেই মনে হয় ভয়ঙ্কর অবস্থা হবে, শরিয়া আইন আসলেই আমার মনে হয় যে নারীদেরকে শরিয়া পুলিশ ধরে পিটাবে। না, ওই যে বিকৃত শরিয়া আমরা দেখছি বিভিন্ন সিরিয়াতে, আমরা তালেবানদের যে শরিয়া আমরা দেখছি, ওটা আল্লাহর দেওয়া না। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই ওটা আল্লাহর দেওয়া ইসলাম না। আল্লাহর দেওয়া ইসলাম কোথায় সেটা রূপরেখা আমরা তুলে ধরছি। যেটা দেখা হচ্ছে, যেটা আমরা দেখছি আফগানিস্তানে, যেটা দেখছি আমরা সিরিয়ার বিভিন্ন জায়গায়, রাকাতে আমরা যেগুলো দেখেছি, পাকিস্তানের বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখেছি যে অন্ধত্বের ইসলামের চর্চা করা হচ্ছে, যে ইসলাম দেখে আমাদের শিক্ষিত সুধীজন তারা আটকে ওঠেন যে বাবারে আমাদেরকে আবার বুঝি সেই গুহার যুগে নিয়ে যাবে, আমাদেরকে বুঝি 1400 বছর আগের সেই মধ্যযুগের অন্ধকারে আমাদেরকে নিয়ে যাবে। না, ইসলাম সেটা নয়। আল্লাহর দেওয়া ইসলাম সর্বাধুনিক, আল্লাহর দেওয়া ইসলাম প্রগতিশীল। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আমাদের অনেক মা বোনেরা আছেন, হ্যাঁ, তারা হিজবুত তৌহিদ সেই ইসলামের চর্চা করছে। ইসলাম নারীদেরকে অনেক উপরে নিয়ে গিয়েছিল, সেই জাহিলিয়াতের যুগের নারীদেরকে, যারা সমাজে তাদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা হতো, তাদেরকে মানবিক মর্যাদা ছিল না, সেই নারীদেরকে সমাজের জাতীয় রাষ্ট্রীয় সমগ্র অঙ্গনে তাদের কাজ করার, তাদের অংশগ্রহণ করার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু আজকে আমাদের সমাজে লেখা থাকে নারীদের মসজিদে প্রবেশ নিষেধ। এই কথাটা আল্লাহ রসুলের মসজিদে লেখা থাকে না। আল্লাহ রসুলের মসজিদে কিন্তু আল্লাহ রসুল নারী এবং পুরুষ উভয়ের জন্য সমান প্রবেশাধিকার দিয়েছিলেন। তো নারীদের প্রতি আমাদের নীতি কী হবে সেটাও আপনারা আমাদের এই বইতে পাবেন। তো
আবার আমরা দেখতে পাচ্ছি যে শিল্পে সাহিত্যের সঙ্গে যারা জড়িত সংস্কৃতি মনা ব্যক্তিগণ, তারাও আজকে ওঠেন যে ইসলাম যদি আসে তাহলে তো আমাদের গান বাজনা বন্ধ হয়ে যাবে, আমাদেরকে তো নাটক করতে দিবে না। আসলে ইসলাম শুধুমাত্র একটা জিনিস করতে দিবে না, সেটা হচ্ছে অশ্লীলতা। ইসলাম করতে দিবে না আল্লাহ যা হারাম করেছেন সেটা। আল্লাহ হারাম করেছেন অশ্লীলতা। যদি আমি গানের নামে যদি অশ্লীলতা করি, যদি আমি নাচের নামে যদি অশ্লীলভাবে নাচি, যদি আমি আমার সিনেমাগুলোকে যদি আমি অশ্লীলভাবে বানাই, তাহলে অবশ্যই সেটা হারাম হবে। কিন্তু এই মাইক্রোফোনের যেমন কোনো দোষ নাই, তেমনি সিনেমারও দোষ নাই, নাটকেরও দোষ নাই। সেটাকে আমি যদি এখন এই মাইক্রোফোনে যদি আমি অশ্লীল কথা বলি, আমার কথার দোষ হতে পারে, কিন্তু মাইক্রোফোনের তো কোনো দোষ নাই। এটা হচ্ছে আমাদের আল্লাহর দেওয়া নীতিমালা। তো গান হবে, নাচ হবে, সব কিছু হবে, সংস্কৃতি চর্চা হবে। আমাদের বাংলাদেশের যে চিরায়ত বাঙালি সংস্কৃতি, যেগুলো অশ্লীল না, আল্লাহ রহম বাংলাদেশের সংস্কৃতিতে কোনো অশ্লীলতা নেই, এগুলো পাশ্চাত্য থেকে আমরা আমদানি করেছি। তো অশ্লীলতা মুক্ত সংস্কৃতি চর্চা যত বেশি করা সম্ভব, ইসলাম সেটাকে পেট্রোনাইজ করবে, আল্লাহর বিধান সেটা পেট্রোনাইজ করবে। তো আমরা একে একে অনেকগুলোর ব্যবস্থা নিয়ে আমরা কথা বলবো। আমরা এখন আপনাদের কথা শুনবো। আপনারা হয়তো আমাদের বই অনেকে পেয়েছেন, অনেকে পাননি। যারা পাননি তারা কালেক্ট করবেন। আমাদের শেষ কথা হচ্ছে যে বাংলাদেশকে আমরা বিশ্বের সামনে একটা মডেল হিসাবে আমরা দাঁড় করানোর জন্য একটা আদর্শ পেয়েছি, যে আদর্শের ভিত্তিতে একটা দেশ উন্নত হয়। আদর্শ ছাড়া কোনো দেশ উন্নত হতে পারে না। রাষ্ট্র ব্যবস্থা, সরকার পরিবর্তন, এগুলো সাময়িক বিষয়। একটা আদর্শ একটা জাতিকে উন্নত করে। সেই আদর্শ ছিল না, সেই আদর্শ আমাদের টাঙ্গাইলেরই একজন মানুষ তিনি লাভ করেছেন, তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। সেই আদর্শকে আমরা আপনাদের সামনে এবং সারা বাংলাদেশে প্রচার করছি।